আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2 এই সাবজেক্টের ক্লাসে সবাইকে স্বাগতম। ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অন্যান্য যে সকল টেকনোলজির এই সাবজেক্টটা আছে, মেইনলি এটা হচ্ছে 3 ক্রেডিটের একটা সাবজেক্ট। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসের প্রথম অধ্যায়ে আজকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্ট 1 এ আসলে আমরা কি কি শিখব? ইনস্ট্রুমেন্ট কি আসলে, এটা ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমরা জানবো। তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট এবং ডিভাইসের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ কেন বৃদ্ধি করতে হয়, তারপর হচ্ছে যে সকল ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করতে হয় আসলে এই বিষয়টা আমরা জানবো। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির উপায়। তারপর হচ্ছে আমরা পড়বো এক্সপ্লেন ফর এমিটার শান্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ হচ্ছে এমিটারের যে শান্ট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমরা কেন আসলে শান্টের অর্থাৎ কি প্যারালালে আমরা রেজিস্ট্যান্স করে আমরা অ্যাড করি, এই বিষয়টা আমরা এক্সপ্লেন করব। তারপর হচ্ছে ডিডাকশন অফ দ্য রিলেশন RSS, অর্থাৎ হচ্ছে এমিটার শান্ট রেজিস্ট্যান্স ইকুয়াল হচ্ছে RM, মিনস হচ্ছে এমিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে আমরা আলোচনা করব পার্ট 1 এ। তাহলে প্রথমত হচ্ছে ইনস্ট্রুমেন্ট কি। যদি আমরা ইনস্ট্রুমেন্ট কি আসলে বলতে চাই, যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে মেইনলি আসলে কিসে ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্ট হচ্ছে মেইনলি মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ করার জন্য, ঠিক আছে, মনিটরিং করার জন্য, তারপর হচ্ছে ইন্ডিকেটিং করার জন্য, ঠিক আছে। এটার জন্য আসলে আমরা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি। যদি আমরা ইনস্ট্রুমেন্টের উদাহরণ দিতে চাই, তাহলে বলতে পারি হচ্ছে এমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এগুলো হচ্ছে আমাদের কি মেইনলি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা বুঝতে পারলাম। এবং হচ্ছে ইনস্ট্রুমেন্ট এবং ডিভাইসের মধ্যে আসলে পার্থক্য কি। ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি, আমরা বললাম যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি করে, মেজারিং করে, তারপর হচ্ছে আমাদের এই ইন্ডিকেটিং করে, ঠিক আছে, তারপর মনিটরিং করে। এই যে কাজগুলো আসলে কি করে, এই একটা ইনস্ট্রুমেন্টে করে। আর যদি বলি ডিভাইস, তাহলে যে আমি যে ফোনে হচ্ছে ক্লাসটা রেকর্ড করতেছি, এই ফোনটা হচ্ছে এক প্রকার একটা ডিভাইস, ঠিক আছে। আমাদের যে বলতে পারি যে এখানে লাইট আসছে, তো লাইটটা হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে। তো মাইক্রোফোন এটা হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে। আবার ট্রান্সফরমার, ট্রান্সফরমার কিন্তু নট এ মেশিন, এটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ডিভাইস, ঠিক আছে, এটা স্থির বৈদ্যুতিক ডিভাইস এটা। তো এটা হচ্ছে ডিভাইস কেন, ডিভাইস হচ্ছে কি করে, মেইনলি হচ্ছে যে কোনো একটা টাস্ক দেওয়া থাকে সেটা হচ্ছে সেটা সম্পন্ন করে। যেমন ফ্যানের কথা আমরা বলতে পারি, এটা হচ্ছে কি এটা ডিভাইস বলতে পারি, কারণ হচ্ছে ফ্যান কি আমরা এই ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি, সেটা হচ্ছে কি আমরা কি করতেছি যে আউটপুটে আমরা হচ্ছে কি পাচ্ছি, যে বৈদ্যুতিক শক্তি পাচ্ছি, সরি মেকানিক্যাল শক্তি পাচ্ছি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি পাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা ডিভাইস। বাট ইনস্ট্রুমেন্ট না, ইনস্ট্রুমেন্টের বিষয়টা হচ্ছে কি মেইনলি হচ্ছে মেজারিং, তারপর হচ্ছে ইন্ডিকেটিং, মনিটরিং, এই কাজগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টে করে থাকে। তো মেইনলি হচ্ছে আমরা যদি সংজ্ঞা বলতে চাই, তো ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি যেটার সাহায্যে হচ্ছে কি বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায়, যার সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে বা যে ডিভাইসের সাহায্যে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্ট এবং ডিভাইসের যদি আমি মেইন পার্থক্য মানে এক কথায় বলতে চাই, যে সকল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সকল ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি ডিভাইস, বাট সকল ডিভাইস কিন্তু ইনস্ট্রুমেন্ট না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা মেশিন, ইনস্ট্রুমেন্ট, ডিভাইস, এই তিনটার মধ্যে কিন্তু একটা বিশাল একটা পার্থক্য আছে। তো আমরা ওদিকে আর যাচ্ছি না, তো শর্টকাটে আমরা জেনে ফেললাম। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টের আসলে রেঞ্জ কেন বৃদ্ধি করতে হয়। যদি বলি যে ইনস্ট্রুমেন্টে আসলে কি, ইনস্ট্রুমেন্টে যে বলতে আমরা কি বললাম যে এমিটার, তারপর হচ্ছে ভোল্টমিটার, ওয়াটমিটার, ঠিক আছে, এনার্জি মিটার, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। তো এই যে সাপোজ যদি আমি এমিটারের কথা বলতে চাই, তাহলে মুভিং কয়েল যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেগুলো দিয়ে হচ্ছে নর্মালি আমরা হচ্ছে কি 50 মিলি এম্পিয়ার হচ্ছে আসলে আমরা মেইনলি মেজারিং করতে পারি, ঠিক আছে, 50 মিলি এম্পিয়ার, হ্যাঁ, এটা নর্মালি হচ্ছে এমিটার দিয়ে। তো এটা হচ্ছে তো 50 মিলি এম্পিয়ার দিয়ে এটা কি আমরা জাস্ট এটা ডিজাইন করা, কিন্তু কত হচ্ছে আমার তো তার থেকে বেশিও হচ্ছে বা কম, তার থেকে বেশি আমাদের কি করতে পারে, এই মেজারিং করার প্রয়োজন লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস অবলম্বন করে ইনস্ট্রুমেন্টের রেঞ্জটা বৃদ্ধি করতে পারি। সেটা হইতে পারে যে এমিটারের জন্য শান্ট, হ্যাঁ, এমিটারের জন্য আমরা শান্ট সিস্টেম ইউজ করতে পারি, ভোল্ট মিটারের জন্য আমরা কি সিরিজ রেজিস্ট্যান্স সিস্টেম ইউজ করতে পারি। তো আরো অন্যান্য প্রসেস আছে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে কি আমরা মেইনলি ইনস্ট্রুমেন্টের রেঞ্জটা কিন্তু আসলে বৃদ্ধি করতে হয়। যদি বলি আমরা মুভিং কয়েল যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, লাইক হচ্ছে আমাদের ভোল্ট মিটারের কথা চিন্তা করি, তো ভোল্ট মিটার দিয়েও কিন্তু
সেম হচ্ছে আমরা কি করতে পারি যে মুভিং কয়েল যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি 50 মিলি ভোল্টেজ, হ্যাঁ 50 মিলি ভোল্ট কিন্তু আমরা মেজারিং করতে পারি। তো এটার জন্য আমরা আসলে কি করব, এটার জন্য আমরা কি জানি যে ভোল্টমিটারের সাহায্যে কি ভোল্টমিটার প্যারালাল সংযোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি এটার রেঞ্জটা বৃদ্ধি করার জন্য আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারি। তো সেভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আরো বিভিন্ন প্রসেস আছে, সেভাবে আমরা কি করতে পারি একটা মিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে সকল ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করতে হয় সেটা যদি আমরা বলতে চাই তাহলে এমিটার বলতে পারি, ভোল্ট মিটার বলতে পারি, ওয়াট মিটার বলতে পারি, এনার্জি মিটার বলতে পারি, আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে। তাহলে হচ্ছে রেঞ্জ বৃদ্ধির যে উপায়, ঠিক আছে, রেঞ্জ বৃদ্ধির কি কি উপায় আছে সেটা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বলতে চাই। তো আসলে রেঞ্জ বৃদ্ধির জন্য আসলে আমরা নর্মালি যে প্রসিডিউর অবলম্বন করতে পারি সেটার জন্য যদি বলি যে আমরা এমিটারের জন্য আহ, যদি চিন্তা করি যে এমিটারের জন্য, ঠিক আছে, এমিটার দেখা যাচ্ছে এমিটার মেইনলি হচ্ছে আমরা কি জানি যে এমিটারটা মেইনলি আসলে কিভাবে কানেক্ট থাকে, একটা লোডের সাহায্যে কি থাকে সিরিজে কানেক্ট করা থাকে। এটা যদি লোড চিন্তা করি, এই জায়গায় আমার হচ্ছে সাপ্লাই আছে। তো আসলে আমরা যদি বললাম যেটা যদি এটা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হয় সেটার জন্য, সেটা হচ্ছে ডিজাইন করা হচ্ছে আসলে কিসের 50 মিলি এম্পিয়ারের জন্য। তো আমরা হচ্ছে লোডে তো আরো বেশি কারেন্ট মেজারমেন্ট যদি করতে চাই তাহলে আসলে আমরা কি করব। তো আমরা কি জানি এমিটার যেহেতু লোডের সাথে সিরিজে সংযোগ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্যারালালি হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স যোগ করতে পারি। এই যে প্যারালাল রেজিস্ট্যান্স যোগ করলাম, ঠিক আছে, প্যারালাল রেজিস্ট্যান্স যোগ করলাম। আমার হচ্ছে এই যে মিটারটা ডিজাইন করা হচ্ছে কি 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য, তাহলে কি এই মিটার সর্বদা হচ্ছে আমাদের এই লাইনে বা লোডে হচ্ছে কি আমাদের যে কারেন্টে আসুক না কেন সেটা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ারের সর্বোচ্চ এটা মেজারমেন্ট করে। বাকি যে কারেন্ট আছে, বাকি যে অতিরিক্ত কারেন্ট, সম্পূর্ণ কারেন্টটা হচ্ছে মেজারমেন্ট করবে কেটা, এটা এই যে শান্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। অর্থাৎ শান্ট শব্দের অর্থ হচ্ছে প্যারালাল, মানে হচ্ছে প্যারালাল যে রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে এই রেজিস্ট্যান্স দিয়ে বাকি কারেন্টটা কি করবে পাস করবে। তো এটা হচ্ছে আমরা বাদ বাকি হচ্ছে এটা হচ্ছে আমাদের কি যে শান্ট রেজিস্ট্যান্সটা কি করবে এই কারেন্টটা মেজারমেন্ট করবে। তো এটার জন্য এটা একটা পদ্ধতি, ঠিক আছে। তো সেম হচ্ছে আমরা মাল্টিপ্লায়ার সিস্টেম আছে। তারপর হচ্ছে আমাদের যদি বলি যে এই পাওয়ার সিস্টেমে বা হচ্ছে আমরা কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করি। তো এই কারেন্ট ট্রান্সফর্মার হচ্ছে কি করে আমরা এই রেঞ্জটা কিন্তু আহ, এই যে আমাদের যে ইনস্ট্রুমেন্টের যে রেঞ্জ যে বৃদ্ধির জন্য যে প্রসিডিওর, এটা একটা প্রসিডিওর আছে যে কারেন্ট ট্রান্সফর্মার পদ্ধতি। তারপর আমরা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার, সিটিভিটি আর কি, কারেন্ট ট্রান্সফরমার আছে, পটেনশিয়াল ট্রান্সফরমার, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, আরো অন্যান্য হচ্ছে কিছু পদ্ধতি আমাদের বইয়ে উল্লেখ করা আছে। তো সেগুলো হচ্ছে মেইনলি আমাদের কাজে লাগবে আর কি। তারপর হচ্ছে যদি আমরা বলি তাহলে হচ্ছে কি ইনস্ট্রুমেন্টের রেঞ্জ যেগুলো বৃদ্ধি করতে হয় সেটা আমরা এগুলো পড়লাম। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির উপায়, এটা আমরা জানলাম। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপ্লেন ফর এমিটার শান্ট ফর ডিসি সার্কিট, ঠিক আছে। ডিসি সার্কিটে আসলে হচ্ছে কি এমিটার শান্ট আসলে কিভাবে ইউজ করতে হয়, মেইনলি এটা হচ্ছে সার্কিটটা হচ্ছে এই প্রসিডিওরে আর কি। তাহলে হচ্ছে এটার জন্য যে আমাদের এটা প্রুফ আছে সেটা হচ্ছে কি আর এস এস ইকুয়াল টু হচ্ছে আর এম ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা প্রুফ করব। তাহলে হচ্ছে এটা যদি প্রুফ করতে চাই আহ, তাহলে এই জায়গায় এমিটারের যে আমার ডিজাইন করা যেটা আছে তাহলে এটা কি এমিটার রেজিস্ট্যান্স, এমিটার আরএসএস মিন্স হচ্ছে কি শান্ট রেজিস্ট্যান্স। আমি জাস্ট এভাবে লিখলাম, তোমরা একটু গুছিয়ে লিখবে, ঠিক আছে। আর এই আইএল মিন্স হচ্ছে কি লোড কারেন্ট বা লাইনের মোট কারেন্ট বলতে পারি আমরা। এই কারেন্ট, এই টোটাল কারেন্টে হচ্ছে আমাদের এই জায়গায় আইএল আসবে। তো আইএল হচ্ছে কি লোড কারেন্ট। আর এদিকে হচ্ছে আমাদের কি দেবে আইএসএইচ, মানে হচ্ছে কি শান্ট কারেন্ট, অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে অতিরিক্ত কারেন্ট যেটা যাবে। শান্ট কারেন্ট, আচ্ছা, এটা হচ্ছে লোড কারেন্ট। আর এইখানে হচ্ছে আইএম, অ্যামিটার কারেন্ট। তো এইগুলো যে চিত্রটা দেওয়ার পর তারপর হচ্ছে আমরা যদি
এইখানে হচ্ছে কি বি পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করতেছি ডিসি কন্ডিশনে। তো এই যে আইএল কারেন্ট হচ্ছে কি এন্টারিং করতেছে, তাহলে আমরা এই যে এ পয়েন্ট একটা নাম দিলাম এ পয়েন্ট, ঠিক আছে। এ পয়েন্টে যদি আমরা কি করি অ্যাপ্লাইং কেসিএল, অ্যাপ্লাইং কেসিএল এট এ পয়েন্ট, এই এ পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি আইএল কারেন্ট হচ্ছে এন্টারিং করছে, বাকি আউটগোয়িং কারেন্ট কি কি আছে আইএসএইচ এবং হচ্ছে আইএম, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা মিটার কারেন্ট বা এমিটার কারেন্টটা যদি বের করতে চাই তাহলে আইএম ইকুয়াল লিখতে পারি আইএল মাইনাস আইএসএইচ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এইটা কি দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে এই যে এমিটার যেটা আছে এই এমিটারের হচ্ছে কি অ্যাক্রসে আরআরইতে, হ্যাঁ, প্যারালালি হচ্ছে আমাদের কানেক্ট করা হচ্ছে এই শান্ট রেজিস্ট্যান্সটা। তাহলে আমরা কি জানি যে প্যারালালি কি থাকে ভোল্টেজ সমান থাকে। তাহলে আমরা কি লিখতে পারি কন্ডিশন বা হচ্ছে যে কোনো একটা যে ফর প্যারালাল কন্ডিশন, ফর প্যারালাল কন্ডিশন, অর্থাৎ প্যারালাল কন্ডিশনের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে কি সমান বা ভোল্টেজ, তো আইএসএস আর এসএস ইকুয়াল হচ্ছে লিখতে পারি কি আইএম আর এম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আর এস এইচ এটা যদি আমরা রাখি তাহলে লিখতে পারি আইএম ডিভাইডেড বাই আইএসএইচ ইন্টু আর এম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার যদি আমরা এই আইএম দিয়ে যদি হচ্ছে আমরা কি করি উপরে এবং নিচে সেটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আসলে কি আসে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আর এস এইচ রাখলাম আইএম ডিভাইডেড বাই আইএসএইচ, আসলে কি আইএসএইচ যদি আমরা রাখি তাহলে কি লিখতে পারি আইএল মাইনাস আইএম, ঠিক আছে। তাহলে আইএল মাইনাস আইএম এদিকে আছে ইন্টু আর এম, ঠিক আছে। তাহলে আইএম অর্থাৎ উপরে নিচে যদি আমরা এমিটার কারেন্ট দিয়ে যদি অর্থাৎ আইএম একটা টার্ম দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকতেছে 1 ডিভাইডেড বাই আইএল মাইনাস আইএম মাইনাস 1 মাল্টিপ্লাই ইন্টু হচ্ছে কি আর এম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে আরএসএস এর যে ফর্মুলাটা এটা আরএসএস, হ্যাঁ, শান্ট রেজিস্ট্যান্সের যে মানের জন্য আমরা কি এই লাইনটা হচ্ছে আমরা ডেরিভেট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি এই জায়গায় যদি লিখি তাহলে আর এস এইচ ইকুয়াল 1 ডিভাইডেড আইএল ডিভাইডেড আইএম মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে কি আর এম, ওকে। তাহলে এই আইএল অর্থাৎ লোড কারেন্ট বা মোট কারেন্ট, হ্যাঁ, মোট কারেন্ট অর্থাৎ হচ্ছে আমাদের যে বর্তনীর বা লোডে যে কারেন্ট যেটা হচ্ছে কি নিবে সেটা হচ্ছে মোট কারেন্ট, এবং হচ্ছে এমিটার কারেন্টের যে একটা রেশিও ভগ্নাংশ করে পাচ্ছি, অনুপাত আকারে যে পাচ্ছি এটা, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে আমরা কি এটাকে এন্ড দ্বারা ডিনোট করলাম -1 ইন্টু হচ্ছে আর এম। আসলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে যদি বলি যে আসলে আমরা কি জানি যে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হয় যে 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য এটা কি ফিক্সড করা আছে যে এটা এই মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টটা এটা হচ্ছে এই অ্যামিটারটা আসলে 50 মিলি অ্যাম্পিয়ার কি করতে পারে সে আসলে মেজারিং করতে পারে। তাহলে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমরা কি করলাম যে শান্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে কি করছি যে এমিটার রেঞ্জটা আমরা কি করলাম বৃদ্ধি করলাম। তাহলে রেঞ্জটা যেহেতু বৃদ্ধি করছি তো ওভারঅল হচ্ছে আমরা এটা যেহেতু প্রুভ করলাম রেঞ্জ বৃদ্ধি করার জন্য আমরা কি করলাম যে শান্ট রেজিস্ট্যান্স যুক্ত করলাম। ওভারঅল হচ্ছে আমরা যে এটা দ্বারা আসলে কি বলছি যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা এটা বোঝাচ্ছে যে যখন হচ্ছে এই অ্যামিটার কি করবে ও তো 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে সর্বোচ্চ। তাহলে 50 মিলি অ্যাম্পিয়ার যদি নেয় তাহলে বাকি কারেন্ট আসলে কে নিবে, বাকি কারেন্ট হচ্ছে শান্ট রেজিস্ট্যান্সে নিবে, ঠিক আছে। তো এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা, হ্যাঁ, এই যে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা আমাদের এটাই আসলে বোঝাচ্ছে যে আমার এই লোড কারেন্ট আর হচ্ছে এমিটার কারেন্টের যে রেশিও সেটা হচ্ছে আসলে কি লোড কারেন্টটা আসলে আমার এই এমিটার কারেন্ট থেকে আসলে কি কত গুণ বেশি কারেন্ট নিতে পারে, ঠিক আছে। সাপোজ যদি আমরা বলি
যে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মান হচ্ছে কত 20। তাহলে যদি 20 হয় তাহলে কি এই মিটার তাহলে হচ্ছে কি যে আমরা শান্ট যে অ্যাড করলাম, তাহলে শান্ট অ্যাড করার মাধ্যমে আমরা আসলে হচ্ছে কি করতে পারো যে সর্বোচ্চ আসলে কত গুণ কারেন্ট নিতে পারো। আমরা জানি হচ্ছে কি সেই এই মিটারটা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার কি করতে পারে, সেটা কারেন্ট নিতে পারে এই এমিটার। তাহলে হচ্ছে আমরা কি 20 ইন্টু হচ্ছে কি 50, তাহলে হচ্ছে কি 1000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা কি করতে পারবো এই এমিটার দ্বারা হচ্ছে কি সরি এই সার্কিটটা দ্বারা হচ্ছে আমরা মেজারিং করতে পারবো, অর্থাৎ 1 মিলি এম্পিয়ার পর্যন্ত 1 এম্পিয়ার পর্যন্ত আমরা কি কারেন্ট মেজারিং করতে পারবো। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটাই যে আসলে কত গুণ বেশি কারেন্ট ওই যে নর্মাল যে অবস্থায় যে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের এই এমিটার দ্বারা এমিটারের তুলনায় আসলে কত গুণ বেশি কারেন্ট সে আসলে মেজারিং করতে পারতেছে বা নিতে পারতেছে, সেটাই হচ্ছে মূলত আমার এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে আরএসএস ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ফাইনালি যে ফর্মুলাটা এটা লাগতেছে, আরএসএস ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড আইএল বাই আইএল ডিভাইডেড আইএম মাইনাস 1 ইন্টু হচ্ছে আরএম, অর্থাৎ আরএসএস ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড এন মাইনাস 1 ইন্টু হচ্ছে আরএম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এমিটারের যে শান্টের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বা এগুলো আমাদের সমাধানে কাজে লাগবে। ঠিক আছে।